حي على السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الصلاة والسلام على رسول الله أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. আলহামদুলিল্লাহ আমরা ব্রেকের পরে ফিরে আসলাম। চ্যাটে কিছু আসছে না। It would be better if you check my exercise. শফিউর রহমান ভাই, আপনার এক্সারসাইজ আমি থরলি একবার চেক করে দিয়েছি। সো ইফ আই নিড টু গো থ্রু এভরিথিং এগেইন, এটা কিন্তু আমার সময়ের এফিশিয়েন্ট ইউটিলাইজেশন না। আপনার যেগুলো আমি ফিডব্যাক দিয়েছি সেগুলো যদি আমাকে বলেন, আলাদা করে মার্ক করে বলেন, দেন ইটস ইজিয়ার ফর মি। টাইম ওয়েস্টেজ হয় এটা যদি আমি থরলি আবার দেখতে চাই। আর আরেকটা কথা হচ্ছে, আপনি অলরেডি কিন্তু এক্সারসাইজ স্প্রেডশিট পেয়েছেন, সো ইউ ক্যান ম্যাচ উইথ দ্যাট। ঠিক আছে? আচ্ছা, নিউ এক্সারসাইজের কত নম্বর বলছেন? কত নম্বর এক্সারসাইজ? 6.5 এর পরে তার মনে হয় আমরা করি নাই, করেছি। সেকেন্ড যেটা বলছিলাম যে স্প্রেডশিটে যদি আপনি ম্যাচ করে দেখেন, ম্যাচ করে কোথাও যদি আপনার কনফিউশন হয় যে আপনি ভাবছেন একটা কিন্তু স্প্রেডশিট বলছে আরেকটা, এমন দু একটা থাকতে পারে, সেরকম যদি পান জানাবেন, আমি চেক করে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আমি প্রথমত জানতে চাই যে যারা চুপচাপ আছেন তাদের অবস্থাটা কি, রিভিউ আপনাদের কি কাজে লাগছে কিনা, আর কতদিন আমাদের রিভিউ করা উচিত, এইটা একটু বলবেন। পাশাপাশি ওপেন যে আমরা এখন বাজে 10:06, 10:30, 10:40 এরকম সময় পর্যন্ত টার্গেট করতে পারি যে কিপ অন ডুইং, আমরা এক্সারসাইজগুলো করতে থাকবো, অ্যান্ড দেন ক্লোজিং কোনো কমেন্টস দিয়ে হয়তো আমরা শেষ করে দিব। এক্সারসাইজ বুক, হ্যাঁ, কিন্তু সেখানে তো ওই বইয়ের যেগুলো আছে সেগুলো তো অলরেডি দেখা হয়েছে আপনার। আপনি যেটা করেন, আমার অ্যাডভাইস ইজ আপনি ওই ইয়ে থেকে স্প্রেডশিট থেকে মিলিয়ে বলেন যে কোনটা আপনার অসুবিধা হচ্ছে। ঠিক আছে? বাট দেয়ার আর রিপিটেশন। আপনি আগে যখন এক্সারসাইজ বুক থেকে করেন নাই, সেগুলো সবই কিন্তু এক্সারসাইজ বুকে আছে, দ্যাটস ফর শিওর। এনিওয়ে, এটা আপনি মিলিয়ে দেখেন, পরে দেখা যাবে ইনশাল্লাহ। যদি কোনো সমস্যা হয় আমরা দেখে দিব। অলরাইট, এবার আসেন হোয়াট নেক্সট, আমরা কি করব এবং আগামী সপ্তাহে কি করব, এটা একটু আমি সাজেশন চাই। যারা কোয়েরি করছেন না বা এক্সারসাইজ সাবমিট করছেন না, তাদের জন্য প্রশ্ন, আপনারা কি লেসনগুলা ধরতে পারছেন নাকি ডিফিকাল্ট লাগছে? স্যার ধরতে পারছি, কিন্তু একটু স্যার মানে সময় দিতে পারি না তো খুব একটা, এই জন্য আর কি একটু মানে হয়েছে। তবে বুঝতে পারি খুব একটা হচ্ছে না, তবে এক্সারসাইজ গুলো একটু করতে হবে বেশি করে। আলহামদুলিল্লাহ, এই তো একটা ইনপুট পাওয়া গেল, তাহলে একটু চিন্তা করা যায়। সো একটা হচ্ছে যে আমরা যে এখন নতুন লেসনে না গিয়ে রিভিউ করছি, এরকম আজকে আমরা দ্বিতীয় ক্লাস করলাম, সেরকম এরকম যদি আরো একটা দুইটা করলে আপনি চলে আসতে পারেন, এরকম যদি হয় তাহলে ইট মেক সেন্স যে আমরা আরো 2-4টা ক্লাস রিভিউ হিসেবে রাখলাম। আপনারা প্রশ্ন করলেন, সাথে আমিও একমত স্যার, একমত। আমি নার্গিস সুলতানা বলছি। আমি আসলে পারিবারিক ঝামেলার কারণে গত সপ্তাহে আমি একদমই পড়তে পারিনি, যার জন্য আপনার কাছে আমি প্রশ্ন চাওয়ার পরে আর ওই যে মোবাইলে যে ডিজিটাল কোশ্চেনটা নিচ্ছি, এটা আমি সলভ করতেও পারতেছি না। 1 নাম্বার, 2 নাম্বার পড়াশোনা করতে পারি না বলে যেমন আজকে আমি রেসপন্স করতে পারতেছি না। তো জন্য এক্সারসাইজ গুলো একটু রিভাইজ করলে আরেকটু মেমোরিতে আসতো আর কি।
আচ্ছা, এইটা কনক্লুড করার জন্য যে আলোচনাটা দরকার সেটাতে আমি যাওয়ার চেষ্টা করি, দেখেন আপনাদের দিক থেকে অ্যাকসেপ্টেবল কিনা। সেটা হলো যে আমরা কিন্তু পার্টিসিপেন্টদের প্রয়োজনে রিভিউ ক্লাস বেশি করতে আমাদের দিক থেকে কোনো সমস্যা নেই। আমাদের এরকম না যে এইটা একটা নির্দিষ্ট সংখ্যক ক্লাসের মধ্যে শেষ করে দিয়ে আমাদেরকে পরের লেভেল শুরু করে ফেলতেই হবে, এমন কিন্তু কিছু নাই। বিশেষ করে কোরআনের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে তোমার জীবকে তুমি তাড়াহুড়া করার চেষ্টা করো না, এটা তো আমি শিখাই দিব। সো আপনাকে আল্লাহ কতটুকু নিয়ামত দিবেন শেখার ক্ষেত্রে সেটা কিন্তু আল্লাহর সিদ্ধান্ত। এটা হলো একটা সাইড, ওয়ান ওয়ে অফ থিঙ্কিং। অ্যানাদার হচ্ছে আপনি যদি সময় নিতেই থাকেন তাহলে অন্যদের কিন্তু অসুবিধা। সো আমাদের একটা ব্যালেন্সে আসা উচিত যে আসলে আমরা কয়টা এরকম রিভিউ ক্লাস করব, ঠিক আছে না? কারণ আপনার যদি কর্মক্ষেত্র কিংবা অন্য কোনো চাপের কারণে আপনি না পারেন, 1 সপ্তাহ পারলেন না, পরের সপ্তাহ যদি ক্যাচ আপ করেন, বা 2 সপ্তাহ এক্সট্রা লাগলো, দ্যাট ইজ অলসো ওকে। কিন্তু যদি আপনার মানে উইক আফটার উইক লাগতে থাকে তাহলে কিন্তু অন্যদের এফেক্ট হচ্ছে। সো এইটা একটু বিবেচনা করতে হবে ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ আমরা আগামী দিনটাও ইয়ে হিসেবে রাখি, যেহেতু আমরা 2টা ইনপুট পেলাম যেখানে অন্তত চেষ্টা করছেন এমন পার্টিসিপেন্ট আছে। যেমন ধরেন আমি যে জায়গাটাতে আনকমফোর্টেবল ছিলাম এই ডিসকাশনটা রাখ পর্যন্ত, সেটা হলো এই যে আমরা রিভিউর জন্য নতুন লেসনে যাচ্ছি না, কিন্তু যাদের কথা ভেবে করছি তারা কি আসলে রিভিউটার অ্যাডভান্টেজ নিচ্ছেন কিনা। যদি না নেন তাহলে তো রিভিউ করে লাভ হলো না, তাই না? আচ্ছা, শফিউর রহমান ভাই বলেছেন স্যার স্প্রেডশিট থেকে প্রশ্ন করব ইনশাআল্লাহ। ফাইন, অফকোর্স ডু দ্যাট। এখনো করতে পারেন, পরেও করতে পারেন, দ্যাটস দ্য ওয়ে। কারণ ওটা কিন্তু আমরা ডিজাইন করেছি লার্নিং এইড হিসেবে। সো ওটাকে কাজে লাগান ইনশাআল্লাহ। আচ্ছা, এখন বলেন এই মুহূর্তে কোন জায়গাটা দেখবো? স্যার আমার আরেকটা স্যার প্রপোজাল যে স্যার এমনি আমরা যেগুলো পড়ে আসছি জাস্ট বেসিক জিনিসগুলো কি আমরা চ্যাপ্টার ধরে আরেকবার স্যার আপনি শর্টে একটু মানে রিভিশন দেওয়ার মতো একটু যদি ই করতেন আমাদের হয়তো সেটা করতে পারি, কিন্তু সবাই একমত হয়, সবাই যদি একমত হয় এক্স্যাক্টলি সবাই না হলেও অ্যাট লিস্ট কয়েকজন যদি এটা চায় তাহলে আমি এটা করতে পারি। এটা আপনারা একটু নিজেদের ডিটেইলস দরকার নাই, একটু শর্ট এটার সাথে আমি একটু আগে যত ডিটেইলস বলছেন আমি আমার সিস্টার সাথে একমত, তাহলে আমাদের ব্রেইনে ওটা আনতে করবে আর কি। আচ্ছা, তাহলে এটা আরবার রিভাইজ হয়ে গেল, আমি রাইট। তাহলে আমরা আজকে আরো কিছু এক্সারসাইজ দিয়ে ক্লোজ করি, আগামী দিন তাহলে এটা আমরা শুরু করি ইনশাআল্লাহ। ওকে ঠিক আছে তাহলে। তবে আপনারা কিন্তু পার্সোনাল একটা কমিটমেন্ট, এটা আমি সবসময় শুরু থেকে বলে আসছি এবং সবসময় বলি, সেটা হচ্ছে যে আল্লাহ সহজ করে দিয়েছেন, কিন্তু আপনার কমিটমেন্ট কিন্তু আপনার তরফ থেকে দিতে হবে। আপনার ফ্যামিলি অ্যাক্টিভিটিস, জব অ্যাক্টিভিটিস, এভরিথিং ইজ ইয়োর কমিটমেন্ট, তাই না? কাজেই আমরা কিন্তু লিটল বিট অফ কম্প্রোমাইজের জন্য তৈরি আছি, বাট আপনার চেষ্টাটা কিন্তু দরকার। আপনার চেষ্টা থাকলে আপনি পারবেন, অ্যাডজাস্ট করতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এখন তাহলে বলেন আরো কিছু এক্সারসাইজ আমরা করি আজকের জন্য। এক্সারসাইজ 6.5 এর আরো কিছু এক্সারসাইজ করি স্যার। হ্যাঁ, 6.5 আরো কিছু করি। বলেন 6.5 কোনটা করব বলেন? কিন্তু আরো নতুন পেলে নতুন সমস্যা ধরতে পারবো, তাই না স্যার? হ্যাঁ, এখন আমরা যে কটা দিয়েছি এই লেভেলের জন্য আমরা 50 ইসমস দিয়েছি, 50টা ইসম দিয়েছি। হ্যাঁ, দুই একটা অ্যাডভান্স লেভেলে আমরা বলছি যে ওটা এখন করবেন না, ঠিক আছে। তাও কিন্তু অ্যাবাউট 45 প্লাস কিন্তু আপনার আছে। সো ফর দিস লেভেল উই থিঙ্ক দিস ইজ সাফিসিয়েন্ট। আর সামনে আমাদের আরো লেসন্স আছে ইনশাল্লাহ, পাবেন অ্যাডভান্স লেভেলের লেসন্স আছে, সেগুলোতে আমরা ইনশাল্লাহ আরো নতুন দেখবো। আপাতত দিস 45-50 ইজ সাফিসিয়েন্ট ইনশাল্লাহ। আচ্ছা বলেন 6.5 থেকে কোনটা করবো? বলেন, প্রপোজাল দেন, সময় যাচ্ছে। আমরা নাম্বার 8 ওকে। আল জান্নাতাইনি,
আল জান্নাতাইনি, এখানে কিন্তু তাইনি দিয়ে আমরা কম্বো পাচ্ছি না? জি আইনি জি স্যার। তাইনি, ফেমিনিন চার্টের তাইনি পেলাম, তাই না? তাহলে এন্ডিংটা হচ্ছে কম্বো, রাইট? আচ্ছা, কম্বো আল থাকাতে আমরা লাইট হেভিনেস নিয়ে কিছু বলছি না, নট অ্যাপ্লিকেবল বলে দিলাম, নট অ্যাপ্লিকেবল রাইট? আচ্ছা, ফ্লেক্সিবিলিটি ইজ নট রিলেটেড টু কম্বো, সো ওইটাও নট অ্যাপ্লিকেবল। আচ্ছা যদি বুঝতে অসুবিধা থাকে বলবেন। আমরা কিন্তু হেভি লাইটের ব্যাপারটা আলের মাধ্যমে করছি, আর কম্বো হইলে ফ্লেক্সিবিলিটির ব্যাপারটা করছি, এটা দুটেই মিলে গেছে। এটা আলো আছে আবার কম্বো আছে, সো এই দুই জায়গায় নট অ্যাপ্লিকেবল হয়ে গেল, রাইট? আচ্ছা, এরপরে আসেন, এই স্প্রেডশিটের ব্যাপারে আরেকটা কমেন্ট করবো ইনশাআল্লাহ, হাতের এটা শেষ করে নিয়ে বলছি। আর একটা জিনিস মনে পড়েছে যেটা আপনাদের জানায় রাখা উচিত, মেবি আমরা স্প্রেডশিটটাকে একটু রিভাইজ করে আপনাদেরকে পাঠাবো। এখন পর্যন্ত খুব বেশি জনকে পাঠানো হয়নি, আমার মনে হয় এনাম ভাই, শফিউর রহমান ভাই আর আজিজা সুলতানা আপা, এই তিনজন পেয়েছেন, আর বোধহয় কেউ পান নাই। তো এরা মোটামুটি ভাবে জানেন প্রবলেম বলতে অ্যাডভান্সের দু একটা চলে আসছে, সেগুলো আমরা রিভাইজ করে এই লেভেলের জন্য করে দিব। আচ্ছা, তাহলে 8 নম্বরে কম্বো নট অ্যাপ্লিকেবল, হোয়াট অ্যাবাউট স্ট্যাটাস? আনি আইনি ডুয়েলের এটা রাফা নসবজার না? নসবজার, তাহলে নসবজার ডুয়েল পেয়ে গেলাম, হ্যাঁ, এবং এটা তাইনি হওয়াতে ফেমিনিন, রাইট? আল থাকাতে প্রপার, দেখেন মিলল কিনা? হ্যাঁ, কম্বো নট অ্যাপ্লিকেবল আপনার নসবজার, আর হচ্ছে কি বলে, এটা হচ্ছে ডুয়েল, দেন হচ্ছে ফেমিনিন, হ্যাঁ ফেমিনিন, তা আছে তাইনি, আর হচ্ছে প্রপার। এই হচ্ছে 8 নম্বর। আইনা আইনি ও 20, আচ্ছা 38, আচ্ছা আচ্ছা 38 যাওয়ার আগে 20টা সামনে আছে, একটু করে যাই। তার আগে আমি একটা কমেন্ট বলতে চাচ্ছিলাম স্প্রেডশিটের ব্যাপারে, যারা স্প্রেডশিট পেয়েছেন তাদের হয়তো বা নজরে পড়েছে, আর নতুন পাঠালে রিভাইজটাই পাঠাবো, সমস্যা হবে না ইনশাল্লাহ। আমরা একটা লিজেন্ড দিয়েছি টাইপের ক্ষেত্রে, এনএস, এটা কেউ পেয়েছেন? এনএস নট শিওর একটা লিজেন্ড দিয়েছি। এটা কিন্তু আসলে এই লেভেলের জন্য আমরা দিতে চাই না, এটা চলে আসছে। নট শিওরটা কি, আপনার এই যে লাইট ফর্ম, কম্বোতে লাইট ফর্ম আছে না, লেটস সে মুলাখু, হ্যাঁ মুলাখু, আচ্ছা এখানে দেখি কি আসলো, ফুলি ফ্লেক্সিবল, কোনটা বলছেন, কোনটার কথা বলছেন? শফির রহমান ভাই বুঝি নাই। 8 নম্বরে কি আছে যেন, না ফ্লেক্সিবিলিটি তো এখানে কম্বোতে অ্যাপ্লিকেবল না। 8 নম্বরে আমরা কোনো ফ্লেক্সিবিলিটি বলবোই না। কেন বলবো না? বিকজ না, আলের জন্য না, কম্বো হইলে কিন্তু ফ্লেক্সিবিলিটি আমরা দেখি না। ফ্লেক্সিবিলিটি ইজ এ ম্যাটার অফ এন্ডিং সাউন্ড অনলি। কারণ দেখেন কম্বো গুলা কিন্তু ইটসেলফ আপনার নসবজার সেম দেখাচ্ছে, এখানে ওই ফ্লেক্সিবিলিটির ব্যাপারটা আসলে অ্যাপ্লিকেবল না, তো শুধুমাত্র সাউন্ডের ক্ষেত্রে ফ্লেক্সিবিলিটি অ্যাপ্লিকেবল। দ্যাটস ওয়াই এখানে আমরা ফ্লেক্সিবিলিটি বলবো না, বলবো যে নট অ্যাপ্লিকেবল এনএ। বাট আমি এক্সকিউজ মি, এই জিনিসটা আমি ঠিক বুঝতে পারছি না, কেন ফ্লেক্সিবিলিটি হবে না? বিকজ ইট ইজ ফ্লেক্সিবল, তো এটা তো আপনার হচ্ছে তো যে আপনার মানসুব আর মাজরুরে এরকম হচ্ছে, তাই না? আর এই যে রাজুলানি মনে করেন রাসুলানি হবে, তখন মারফু হবে, তাই না? তাহলে এটা ফ্লেক্সিবল হলো না জিনিসটা? এই জিনিসটা পয়েন্টটা বুঝতে পারছি না, যে বলা হচ্ছে যেটা ফ্লেক্সিবিলিটি কম্বোর বেলায় প্রযোজ্য না, এই লাইনটা আমি বুঝতে পারছি না, প্লিজ। আচ্ছা, এটা বুঝতে পারছেন না যে বলছি, দেখি চ্যাটে কি আসছে। 40 নম্বরে যাব, আমাদের কিউতে 20 আছে,
20 এর পর ইনশাআল্লাহ 40 না আরেকটা 38 একজন বলেছেন 20 38 40 এই তিনটা দেখবো। তার আগে আমি যে ডিসকাশনটা করছি এবং তার মাঝখানে আরেকটা প্রশ্ন আসছে, প্রশ্নটা তো যাব। আমরা বলছি যে টাইপ মানে ইসমের ফোর্থ প্রপার্টি যেটা আছে, ইসমের ফোর্থ প্রপার্টির ক্ষেত্রে আমরা নরমালি বলি যে মারিফা নাকিরা, ঠিক আছে? নাকিরাটা হচ্ছে নরমাল ডিফল্ট, কিন্তু সাতটা রিজনের কোন একটা থাকলে আমরা বলি এটা মারিফা হতে পারে। এর বাইরে আমরা আবার নট শিওর বলি। নট শিওরের একটা এক্সাম্পল ডিসকাস করতে চাচ্ছিলাম, তারপরে এই ভাইয়ের পয়েন্টটাতে আসতেছি। যেমন ধরেন আমাদের একটা ইয়ে হচ্ছে মুলাকু, মুলাকু এই যে 9 নম্বরে আছে, এই মুলাকু আপনি কি বলবেন? এটা কি লাইট না? লাইট কম্বো না? উনা ফর্মের থেকে নুনটা ড্রপ হয়ে এটা হচ্ছে না? জি জি। আচ্ছা, এই ক্ষেত্রে আপনি এর টাইপ বলতে পারবেন? এর টাইপ কি আপনি বলতে পারবেন? আমরা তো কমন বলছি, যেহেতু এখানে প্রপার হ্যাঁ, কমন তো বলছি, যেহেতু আমরা যেহেতু ওই যে 7টা কারণ শিখেছি, সেই 7টা কারণ থেকে আমরা দেখতে পাচ্ছি না যে 7টার কোনো একটা আছে কিনা, এই জন্য আমরা কমন বলেছি, তাই না? এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার। দেখেন 7 নম্বর কারণটা এখানে হচ্ছে কিনা আমি কি দিয়ে বুঝবো? বিকজ এখানে কিন্তু মুদাফ ইলাইহি এই কম্বিনেশন না থাকা পর্যন্ত আপনি জানেন না মুদাফ ইলাইহি এটাকে প্রপারে পুশ করবে কিনা, বুঝতে পারছেন? রাইট। সেটা যেহেতু সাবজেক্টিভিটি রয়ে গেছে, এই রকম অবস্থায় আমরা বলি নট শিওর। এন্ডিং কম্বোর যেটা লাইট সেটাতে আমরা বলি যে এটা নট শিওর। এই যে এখানে আরেকটা আছে, 6 নম্বর 0 আই নি লাইট হয়ে কিন্তু এটা হইছে, ঠিক আছে না? তো আমি তো বুঝতে পারছি না লাইটটা কেন হইলো। লাইট কিন্তু 4 রকম কারণে হইতে পারে। তার মধ্যে একটা হচ্ছে হ্যাঁ ইকো হচ্ছে। এইটা একটু অ্যাডমিন থেকে মিউট করে দিতে হবে। এখনই কোটা বন্ধ হয়েছে না এখনো হয়নি নাইম ভাই কি আছেন? একটু মিউট করতে হবে অথবা ইন্ডিভিজুয়াল আপনারা মিউট করেন। কথা বলতে হইলে সবারটাই দুইবার শোনা যাচ্ছে। জি, একটু মিউট করে দেন তাহলে স্যার কিছু বুঝতে পারছি না। ওই রিপিটিশনের জন্য বুঝতে অসুবিধা হচ্ছে। একজনেরটা এখনো আনমিউট অবস্থা আছে। এই মিউট না করা পর্যন্ত কিন্তু এটা নাইম ভাই নাই।
আচ্ছা, অ্যাডমিনকে পাওয়া গেল না ওনার নাম্বারটা। How do we continue? হ্যাঁ, কিন্তু দুই একজনকে তো পাওয়া যাচ্ছে না। অ্যাডমিন ছাড়া এটা করতেও পারবে না। আচ্ছা, লেটস ট্রাই আমাদের যতটুকু সামনে। ফোন এসছে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ইয়েতে ইকো হচ্ছে। মিউট করতে হবে, একজন আসলে খোলা রেখে বোধহয় অন্য কাজে ব্যস্ত আছেন। ওইটা ও আচ্ছা ওকে অলরাইট ঠিক আছে আসসালামু আলাইকুম। আচ্ছা, অ্যাডমিনের একটু অসুবিধা হয়েছে। ওনাদের পিসিটা লক হয়ে গেছে। ওনারা একটা রিকভারি চেষ্টা করছেন। আমরা চ্যাটে দেখি। কিন্তু কে করবে? অ্যাডমিন ছাড়া কেউ করতে পারছে না। আচ্ছা, লেটস ট্রাই। 8 নম্বর তো আমরা বললাম। 20 নম্বর দেখার কথা। 6 নাম্বারটা বললেন। হ্যাঁ 6 আর তারপরে 9 এগুলো দুইটাই কিন্তু এন্ডিং কম্বো ইন লাইট ফর্ম। আমরা বুঝতে পারছি না এটা হইছে কেন। মানে one of the possibility is ইদাফা। এটা ইদাফা হইছে, এটা আইহিবিল ওয়াসিদ। হ্যাঁ, এখন ইদাফা হইলে আপনার মুদাফিলাইহির টাইপ কিন্তু ডিটেক্ট করবে মুদাফের টাইপ। এখন যেহেতু আমাদের সামনে মুদাফিলাইহি চেহারাটা ভিজিবল না, আমরা তো কারণও বুঝতে পারছি না, ভার্ডিক্টও দিতে পারছি না। এই হচ্ছে 6 আর 9। আচ্ছা না, মিটিং এন্ডও আমি করতে পারবো না, এটা কিন্তু অ্যাডমিন থেকে করতে হবে। আচ্ছা, লেটস ট্রাই করতেছে। আচ্ছা, তাহলে আমরা 20 নম্বরে আসি। আল ফুরকানা। এখানে কিন্তু কম্বোর কিছু নাই। আছে না। আচ্ছা, তাইলে আমরা বলতেছি এটা সাউন্ড। রাইট। আল থাকাতে হেভি লাইটের ক্ষেত্রে this is not applicable. Right? আচ্ছা, ফ্লেক্সিবিলিটি নন ফ্লেক্সিবিলিটি কোনো কারণ নাই। পার্টলি ফ্লেক্সিবিলিটি হওয়ার কোনো কারণ আছে? না, তাও নাই। হ্যাঁ বলেন। আলিফ নুন থাকলে হ্যাঁ, আলিফ নুনটার চেহারা আছে কিন্তু আনি আইনি তানি ওই ফর্মে কিন্তু পড়ছে না। ঠিক আছে। আচ্ছা, তার মানে হচ্ছে ফুলি ফ্লেক্সিবল। রাইট। এটা তো নসব ফর্মে আছে। এখন এটা তো হতে পারে। হ্যাঁ কোনো কিছু হবে না। এরম ভাই আবার বলেন।
কোনো নাম আমরা যদি অর্থ থেকে বলতেছি যেটা সত্যমিথ্যা পার্থক্যকারী। পয়েন্টটা কি আমি বলছি যে এটা ফ্লেক্সিবল কি কারণে পার্থক্য কোন রুলে বলছেন? আমি অর্থ না দেখে শুধু নাম থাকতে হবে তো একটা। ঠিক আছে না ভাই? এটা মানে ভুল ছাড়া বলা যাবে না। সো আমরা ফুললি ফ্লেক্সিবল কত নাম্বার পড়া 20 নাম্বার 20 জি ঠিক আছে। আচ্ছা তাহলে গেল স্ট্যাটাস। এখন হচ্ছে নাম্বার জেন্ডার। তো মিউট হইছে মনে হয়। জি স্যার এখন আলহামদুলিল্লাহ ঠিক আছে নাকি? জি ঠিক আছে জাযাকাল্লাহ খাইর। আচ্ছা তো আল ফুরকানাতে আমরা কোন পর্যন্ত স্ট্যাটাস পর্যন্ত আসলাম? নাম্বার জেন্ডার। এখানে দেখার বিষয় হচ্ছে ব্রোকেন প্লুরাল কি না। আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি এটা নেই, যেহেতু মিনিং দেয়া নেই, সেটা ব্রোকেন প্লুরাল ন। হ্যাঁ, সো এটাকে আমরা ব্রোকেন প্লুরাল ধরবো না, ঠিক আছে? আল ফুরকানা, এটা কি ফুরকান বলতে কোরআন যেটা সেটা না স্যার? হ্যাঁ, আল ফুরকানা হওয়াতে এটা বেসিক্যালি কোরআন কি বোঝাচ্ছে, বাট মিনিং এর দিক থেকে বললে আলটাকে বাদ দিয়ে যদি আপনি মিনিং চিন্তা করেন, সেটা হলো আপনার দি ক্রাইটেরিয়া। যেমন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয় ফারুক, মানে ওয়ান্স হি এন্টার্ড ইন ইসলাম, মুসলিমরা কাবাতে গিয়ে সালাত পড়া শুরু করলেন, মানে হি মেড দ্য ডিফারেন্স। সো সত্য আর মিথ্যার মধ্যে পার্থক্য কি দিয়ে করবেন আপনি? কোরআন দিয়ে করার কথা। আমাদের মধ্যে কিন্তু এমন অনেকেই আছি আমরা যারা কোরআন দিয়ে আলোচনা করতে একেবারেই পছন্দ করি না। পছন্দ তো করিই না, বলতে পারেন যে এর ঘোর বিরোধী। আমাদের বদ্ধমূল কতগুলো ধারণা আছে যে ট্রেডিশনালি যেগুলো চলে আসছে সেটাকে রক্ষা করতেই হবে, কিন্তু আলোচনায় বসলে দেখা যায় যে আপনি কোনো প্রশ্ন করলে তার নির্দিষ্ট অ্যান্সার পাবেন না, ঘোলাটে অ্যান্সার। আর ফুরকান হচ্ছে স্পেসিফিক ক্রাইটেরিয়া, যেটা দিয়ে আপনি ট্রুথ অ্যান্ড ফলসহুডের ডিফারেন্স করতে পারেন। কোরআন সেরকম একটা জিনিস। এরকম একটা জিনিস আমাদের হাতে থাকার পরে যখন আমরা অন্য জিনিস নিয়ে ঠেলাঠেলি করি, এটা যে কতটা গর্হিত কাজ, এটা কে কাকে বুঝাবে? আমাদের চেষ্টা করা দরকার, আমাদের যে সমস্ত ভাই বোনেরা এখনো হুজুররা কি কম জানে বা এটা কম জানার বিষয় তো আমি সবচেয়ে আগে বলবো, আমি সবচেয়ে কম জানি, কিন্তু কথা হচ্ছে যে আমাকে তো একটা প্রশ্নের উত্তর দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন তো প্রশ্নের উত্তর দিয়েছেন, তা আপনি জানেন, তা আপনার উস্তাদ জানেন, তা আপনি একটা উত্তর দিবেন না কেন? উত্তর দেন। ফুরকান হচ্ছে ক্রাইটেরিয়া, ফলসহুড অ্যান্ড ট্রুথফুলনেস এর ডিফারেন্স এখানে সুস্পষ্ট করে তোলে। তো সেটাকে আসেন ব্যবহার করি। আমার যদি ভুল হয় আপনি বলেন যে আপনার ব্যবহারে ভুল আছে, আপনি ঠিক করেন, আমি করব, সমস্যা নাই তো, তাই না? কিন্তু আমরা ধরে নিয়ে আসি যে আমাদের আগে যারা ছিলেন, আমরা যাদের অনুসরণ করতাম, তারা কি ভুল করেছেন? এই কথাটা বারবারই আসতেছে, যে এটা এই কথাটা বারবার আসতেছে। হ্যাঁ, এই কথাটা বারবার আসতেছে। এই কথা তো মক্কার মুশরিকরাও বলছিল। রাসূল তো বলছেন যে যখনই কোনো সমস্যা হবে তখন এই কথাই বলছিল। এখন একটা কথা আছে, আবু সুফিয়ান তো এই কথাই বলছিল। একটা কথা আছে, আমাদের কিন্তু যে ভাই বোনরা এই বিষয় নিয়ে আটকে আছেন, তাদেরকে হেল্প করার চেষ্টা করা দরকার, ঠিক আছে? তাদের রেডারে এই জিনিসটা আনার চেষ্টা করা দরকার যে ভালো কথা, যারা বুজুর্গ ছিলেন তাদের অবদান তো অবশ্যই আমরা স্বীকার করব। কথা হলো তাদের একটা বিষয়কে
মেনে নিয়ে কাজ করতে গেলে যদি আল্লাহর সিদ্ধান্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার বিপরীতে এসে যায়, তখন কি করণীয়? তাহলে আমার তো সুন্দরভাবে এটা উপস্থাপন করতে পারাটা হচ্ছে আমাদের তরফ থেকে জরুরি কাজ, যে ভাই আপনি বা বোন আপনি যে প্রশ্নটা তুললেন যে তারা কি ভুল করেছিলেন, এই প্রশ্নটার পাশাপাশি তাহলে আপনি এটাও একটু বিবেচনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তাহলে ভুল করেছিলেন? তিনি যে একটা সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন একটা সহিহ হাদিসের মাধ্যমে, সেটা কি তাহলে ভুল ছিল? তো যাই হোক, ওই আলোচনায় আমরা আপাতত আর না যাই। এটা আমাদের যেটা করতে হবে সেটা হলো যে আমাদের আলোচনা চালু রাখতে হবে। আমাদের আলোচনা চালু রাখতে হবে। আমাদের কাউকে শত্রু ভাবার কিছু নাই। এখানে শত্রু আমরা একে অপরের নই। ইবলিস লানাতুল্লাহ আমাদের প্রকাশ্য শত্রু। এটা যেন আমরা বুঝে নেই। আমরা হয়তো মতের অমিলের জন্য একে অপরকে শত্রু ভাবা শুরু করি, এটাও তারই কারসাজি। আমরা সেটা না করি ইনশাআল্লাহ। যে যেভাবেই আছেন, যে চিন্তাই করেন না কেন, আমাদের চেষ্টা করা উচিত আল ফুরকান দিয়ে কথাবার্তা বলার চেষ্টা করা। সেটা কারো পছন্দ হলে হবে, না হলে নাই। আমার আপনার চেষ্টা ওই পর্যন্তই থাকবে, তারপরে বাকিটা আল্লাহর হাতে ইনশাআল্লাহ। আচ্ছা, 6.3 তে যাওয়ার আগে আমাদের এখানে আরো দুই একটা পেন্ডিং আছে, আমরা একটু করে নেই। 20 নাম্বার আমরা মোটামুটি করলাম। 20 নাম্বার শেষ করেছি। হ্যাঁ, 20 নাম্বার শেষ হয়েছে। আল পর্যন্ত গিয়েছে প্রপার। আমাদের 38-40 এখানে ছিল। 38-40 আমরা একটু কুইকলি করার চেষ্টা করি, তারপরে ইনশাআল্লাহ 6.3 তে যাব। আচ্ছা, ফুরকানটা কমপ্লিট হলো কি? হয়নি স্যার, হয়নি স্যার, বচন ওকে। পর্যন্ত, বচন পর্যন্ত। আচ্ছা, ফুরকানে আমরা বচন পর্যন্ত করেছি না? আচ্ছা, তাইলে বচন হয়নি, বচন হয়নি। আচ্ছা, বচন হয়নি। তাইলে আমরা এখানে কি পাচ্ছি? এন্ডিং সাউন্ড পাচ্ছি, রাইট? এন্ডিং সাউন্ডে আমাদের প্রাইমারি দেখার বিষয় হচ্ছে ব্রোকেন প্লুরাল আছে কি নাই। ঠিক আছে, আমরা এখানে ব্রোকেন প্লুরাল পাওয়ার মতো কোনো ক্লু পাচ্ছি না, মিনিং আমাদেরকে যেটা দেওয়া নাই, আর আমরা যেটা জানি সেখান থেকে ব্রোকেন প্লুরালটা হচ্ছে না। তার মানে এটা হচ্ছে সিঙ্গুলার। সিঙ্গুলার হইলে এটা কিন্তু ক্লিয়ারলি মাস্কুলিন চার্ট থেকে, ঠিক আছে? ফেমিনিন চার্টের যে তায়ের ব্যাপারটা আছে এটা কিন্তু এখানে আসে নাই। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে সিঙ্গুলার মাস্কুলিন প্রপার। সিঙ্গুলার মাস্কুলিন প্রপার হলো। ঠিক আছে, 20 নাম্বার তাহলে হলো। এখন আসেন 38, আয়না। এখানে হচ্ছে চ্যালেঞ্জ। এখন আয়নাকে আপনি কি বলবেন? এটা কিন্তু লাইট ফর্মে আপনি বলতে পারেন আইনানি, আইনানি থেকে আইনা। ঠিক আছে, অলওয়েজ এই আলিফ মাদের ব্যাপারে একটু কেয়ারফুল হবেন। যদি এটা আবার রুটের অংশ হয় তাহলে ভিন্ন কথা, এটা মাথায় রাখবেন। কারণ কম্বোর যে জিনিসগুলা, আপনি ফুল ফর্মে উ না ইনাই বলেন, লাইট ফর্মে উ ই বলেন, অথবা ফেমিনিন জেন্ডারে কি বলে, কিংবা ডুয়েলে বলেন আপনার আনি আইনি, কিংবা ফেমিনিনে বলেন আপনার আতুন আতিন, তারপরে হচ্ছে তানি তাইনি তাইনি, এরকম আছে না? এগুলোর শেষের এই অংশগুলা কিন্তু মূল শব্দের অংশ নয়, এটা কিন্তু একটা স্ট্রাকচারের অংশ। কিন্তু যখনই আপনি দুইটা লেটারের পরে এরকম একটা মাদওয়ালা জিনিস পাবেন, হ্যাঁ, মানে সেকেন্ড লেটারের উপরে যখন মাদ পাবেন, তখন ওইটাকে কিন্তু আপনি ফুল ফর্মে ধরলেও আপনি ইয়ে করতে পারবেন না, এখানে কিন্তু ওই স্ট্রাকচারের ইয়েটা পাবেন না। সো এই পার্থক্যটা শুধু খেয়াল রাখবেন। এইখানে কিন্তু দুইটা হরফের পরে থার্ড লেটারে এসে মাদ আছে, তার মানে এটা আপনি কিন্তু ওই স্ট্রাকচারে ফেলতে পারেন। আইনা বেসিক্যালি আইনানির একটা লাইট ফর্ম। লাইট ফর্ম হইলে 32-এ যে আসাদে আছে সেটা 2 লিটারের পরে, সেজন্য এটা হয়নি। আমি এটা এক্স্যাক্টলি কিন্তু আল বাদ দিলে কিন্তু দুইটা হরফের পরে কিন্তু আপনি এই মাদ পেয়েছেন, এই মাদ কিন্তু ওইটা না। সো ডিফারেন্স বিটুইন 32 and 38, এইটা ভালো মতো নোট নেন, তাইলেই হবে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন 32 and 38? এই আলিফ মাদ দেখলেই আমরা কিন্তু আনি বলবো না, আমাদেরকে দেখতে হবে এটা কত নম্বর লেটারের মধ্যে এটা আসছে। আল তো আলাদা, আলের পরের থেকে, হ্যাঁ, 2 নম্বরে হইলে এই 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 আলিফ কিন্তু হামজা ইজ পার্ট অফ ইয়োর রুট। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমাদের কম্বো হবে 38-এ কম্বো, দিস ইজ কম্বো। তাহলে কম্বো হইলে আপনার হেভি লাইটের ব্যাপারটা কি আসতেছে? এটা লাইট
লাইট লাইট বললাম। তারপরে হচ্ছে ফ্লেক্সিবিলিটি ব্যাপারটা কি, কম্বো হলে ফ্লেক্সিবিলিটি ইজ নট অ্যাপ্লিকেবল। আর এটা ডুয়েলের রাফা, তাহলে আমরা নাম্বার টু পেয়ে গেছি ডুয়েল। আর এটা কিন্তু বডি পার্ট ইন পেয়ার, খেয়াল করেছেন? এটার মিনিং হচ্ছে চোখ, দুই চোখ, ঠিক আছে? সো এটা কিন্তু বডি পার্ট ইন পেয়ার, তার মানে হচ্ছে এটা ফেমিনিন, ঠিক আছে? আর এটা নাকিরা, এখানে মারিফা হওয়ার মতো কোনো কিছুই নাই। ক্লিয়ার? আচ্ছা, এবার আসেন 40 আথনাতা। হ্যাঁ, তাইলে তা নুন, এরপরে কিন্তু স্ট্রাকচারের তা যদি আমরা ধরি, আমরা ধরতে কিন্তু পারি, কারণ এটা কিন্তু শুধুমাত্র হামজা নয়, এটা কিন্তু তায়ের স্ট্রাকচারে পড়েছে, ঠিক আছে? তানি, তানি তার মানে যে কম্বো আপনার লাইট, তারপরে হচ্ছে নট অ্যাপ্লিকেবল, তারপরে হচ্ছে রাফা, তারপরে হচ্ছে ডুয়েল, তারপরে হচ্ছে ফেমিনিন, তারপরে হচ্ছে নাকিরা, মানে হচ্ছে কমন। আচ্ছা, ভাই একটা প্রশ্ন করেছিলেন মাঝখানে যে কম্বো হইলে কেন আমরা বলতেছি যে ফ্লেক্সিবিলিটি নট অ্যাপ্লিকেবল, ঠিক আছে? আপনি খেয়াল করেন, আমরা যখন নাকি আমাদের ইয়েটা পড়ছিলাম, ফ্লেক্সিবিলিটি পার্টটা পড়ছিলাম, সেখানে আমাদের কি ছিল? সর্বনাম পড়া হয়ে গেল, তারপরে আসেন বাক্যাংশতে আসলাম আমরা, ইদাফা, তারপরে আসলাম হরফ, বচন, না তার আগে আমরা যদি 30-তে যাই, এই যে এই ফ্লেক্সিবিলিটি ডিসকাশনে আমরা যেটা বলেছি, এটা হচ্ছে একটা সাব টপিক, যেমন লাইট হেভি একটা সাব টপিক, সিমিলার একটা সাব টপিক এটা। আর এই যে এন্ডিং, এই এন্ডিং এর সাথে আমরা এই 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 কনসেপ্টটাকে নিয়ে আসতেছি, যেটা নাকি কম্বো, সেটাতে একটা এন্ডিং কম্বিনেশন আছে, আর যেটা সাউন্ড সেটাতে শুধুমাত্র এটা আছে। আর যেটা নাকি আমরা আমাদের স্ট্রাকচারের অংশ হিসেবেই শিখে ফেলেছি কম্বোতে, সেটা কিন্তু আমাদেরকে বলেই দিচ্ছে যে আপনার ফ্লেক্সিবিলিটির এখানে আসলে আর কোনো রিকোয়ারমেন্ট আছে কিনা। যেমন আমরা যদি বলি যে কম্বোর যে চেহারাগুলো আছে, আনি, আইনি, আইনি, উনা, ইনা, ইনা, আতুন, আতিন, আতিন, এই তো যদি আমরা মানে হেভি ফর্মে দেখি, তো এইখানে কিন্তু রাফা ডিস্টিংক্ট, কোনোভাবেই রাফার কিন্তু কোনো কনফ্লিক্ট কারোর সাথে নাই, এবং ইনভেরিয়েবলি রাফার নসব জার কিন্তু সেম, ইনা, ইনা, এখানে আইনি, আইনি, এখানে ইনা, ইনা, আতিন, আতিন। সো এইখানে ফার্দার ফ্লেক্সিবিলিটির কনসেপ্টের কিন্তু কোনো জায়গা নেই আসলে। এটা আছে কোথায়? যখন নাকি সাউন্ড। হ্যাঁ, এখন যদি আমরা বলি যে এক বচনের ক্ষেত্রে কালামুন, কালামান, কালামিন, হ্যাঁ, কিংবা ধরেন এখানে এক বচনের ক্ষেত্রে মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন, এখন আপনি কোরআনে অ্যাপ্লিকেশন পাবেন যে এই ক্ষেত্র বিশেষে কাসরা নেয় না, দেয়ার আর ইসমস যারা এই ফর্মে আসে না। তো এটা আলাদা স্টাডির ব্যাপার। এই কম্বোটা কিন্তু ফার্দার স্টাডির কিছু নাই, এটা অলরেডি আপনি যে স্ট্রাকচারে 3/3 9টা ইসমকে পেয়ে গেছেন মাস্কুলিনে, আবার 9টা ইসম পেয়ে গেছেন ফেমিনিনে, তাতে কিন্তু সরি 9টা 6টা 6টা 12টা পেয়ে গেছেন, এখানে 6টা ওখানে 6টা 12টা পেয়ে গেছেন। এই 12টাতে কিন্তু টোটাল স্ট্রাকচারটি আপনার জানা আছে, এখানে কিন্তু কোনো সাবজেক্টিভিটি নাই। সো আপনাকে নতুন কোনো কনসেপ্ট শেখার এখানে কিন্তু কোনো পারপাস নেই। ভার্সেস আপনি এক বচনে দেখেন, এটাকে বেসিক্যালি কিন্তু ব্রোকেল প্রোনাউনের সাথে আপনাকে সেপারেট করার একটা ব্যাপার আছে, এবং এটা কিন্তু ক্ষেত্র বিশেষে যে কাসরা যে নেয় না, এটার কিন্তু ফার্দার কোনো রুল আপনার সামনে নাই।
অ্যাজ এ রেজাল্ট এটাকে কিন্তু আপনাকে আলাদাভাবে শিখতে হচ্ছে। যেহেতু আলাদাভাবে শিখতে হচ্ছে, এই সাব টপিকটা আমরা শিখছি ওই পারপাসটাকে অ্যাড্রেস করার জন্য। অ্যাজ এ রেজাল্ট এই ডিসকাশনটা শুধুমাত্র এন্ডিং সাউন্ডের জন্য অ্যাপ্লিকেবল। দেখেন ক্লিয়ার হলো কিনা? I got it. Thank you. ওকে, Thank you. অলরাইট, ওয়েলকাম। আচ্ছা, এরপরে আমাকে 6.3 এর কথা কেউ বলেছিলেন। 6.3 হচ্ছে, পেজটাতে যাই, তারপরে দেখছি কি লেখা আছে ওখানে। 90 তে দেখি কি আছে। আচ্ছা, চ্যাটে কি আসছে? You missed it, we also missed it, because আমরা এখন তাহলে ফেরত গিয়ে আমাদের দেখতে হবে। আমরা তো মুখস্থ না, আমরা লিখি নাই, আমরা মুখে মুখে বলে ফেলছি। আপনি একটু ইয়েতে স্প্রেডশিটে করে দেখেন। আমরা এখন 6.3টা দেখি। ঠিক আছে, আমরা 6.3 তে চলে আসছি। তো আমরা ওই টেবিল ওখানে থাকতে দেখে দিতাম। ওখানে কি ছিল? আল ফুরকানা ছিল না? 20 তে কি ছিল? আল ফুরকানা ছিল। আল ফুরকানা হইলে এটা তো কম্বো না। 20 কে আল ফুরকানা ছিল? হোয়াট ওয়াজ দ্য ইসম? বলেন তো। আল ফুরকানা হইলে তো কম্বো না। হ্যাঁ, আল ফুরকানা ছিল। আল ফুরকানা তো ইয়ে না, কম্বো না তো, সাউন্ড। না। ঠিক আছে, ওটা সাউন্ড হইলে তারপরে আসেন আপনার ফুরকানান না হয়ে ফুরকানা হইছে, তাহলে লাইট, রাইট? আল ফুরকানা আছে, তাহলে আল থাকলে আপনার সরি আল থাকার পরে আমরা বলছি নট অ্যাপ্লিকেবল। আল থাকার পরে হেভি লাইট ইজ নট অ্যাপ্লিকেবল। ফাইন। আচ্ছা, এখন আসেন ফ্লেক্সিবিলিটি। ফ্লেক্সিবিলিটির জন্য নন ফ্লেক্সিবিলিটির কোনো কিছু এখানে আছে কিনা, পার্টলি ফ্লেক্সিবিলিটি এখানে কিছু আছে কিনা, কিছুই দেখছি না। সেটা ফুললি ফ্লেক্সিবল, রাইট? আচ্ছা, ফুললি ফ্লেক্সিবল হইলো। এখন স্ট্যাটাস বলেন, নসব। ফুললি ফ্লেক্সিবল নসব, ঠিক আছে না? নসব হওয়ার পরে আপনি নাম্বার জেনারেল বলেন। এখানে মিনিং কি দেওয়া ছিল, বা মিনিং যেটা আমরা জানি সেখান থেকে কি কোনো কারণ পাচ্ছি এটা ফুললি এটা ব্রোকেন প্লুরাল হওয়ার? কোনো কারণ পাচ্ছি না। তাহলে এটা সিঙ্গুলার এবং এটা মাস্কুলিন চার্ট থেকে আসছে, মাস্কুলিন। আর আল থাকাতে এটা প্রপার। এই হচ্ছে 20। বাস না, এটা ডুয়েল না। ডুয়েলের ব্যাপারটা কিন্তু আমরা কোথায় পাচ্ছি? আনি আইনির লাইটে পাচ্ছি। এটা সেরকম না কিন্তু। সেক্ষেত্রে দেখেন আপনার আনি আইনি কখন হবে? রুট ওয়ার্ডটা পার হওয়ার পরে হবে, কিন্তু রুট ওয়ার্ড হওয়ার পরে এটা থাকবে। আর যখন নাকি আপনি আল ফুরকান দেখছেন, শব্দটাই আল ফুরকান, নুনটা কিন্তু পার্ট অফ দি ওয়ার্ড। আল ফুরকান বা আলটা বাদ দিয়ে জাস্ট ফুরকান যদি আপনি বলেন, এই ফুরকান শব্দটার মধ্যেই নুন আছে। ঠিক আছে, দিস ইজ রেয়ার। নর্মালি ট্রাইলেটারাল ইসমস হয়, কিন্তু এটা মানে চার ইয়ে থেকেই কিন্তু রুটটা আসছে। আচ্ছা, গেল। হ্যাঁ, আল আছে, কাজে এটা প্রপার। ইয়েস, ডুয়েল না, সিঙ্গুলার। আচ্ছা, এবার আসেন 6.3 তে কোনটা করব? আচ্ছা, ডুয়েল করতে হইলে আপনার যেটা করতে হবে, ডুয়েলে এটার যেটা আপনার ডুয়েলের যে স্ট্রাকচারটা আছে, আনি আইনি, ডিপেন্ড করতেছে আপনার কোন ইয়েতে করবেন, স্ট্যাটাসে করবেন। স্ট্যাটাসটা কিন্তু আপনার ডিসাইড করে ফেলতে হবে। আপনি এক করতে পারেন যে বোথ স্ট্যাটাসের জন্যই লিখবেন, অথবা সিম্পলিসিটির জন্য আপনি শুধু রাফা লিখবেন। কারণ আপনি জানেন ডুয়েলগুলোতে কি হয়, ডুয়েলগুলোতে আপনার নসবজার সেম, তাই না? আইনি বা তাইনি, কিংবা আই তাই এইভাবে আছে, ইয়াসুকুন অথবা তায়ের পরে ইয়াসুকুন, এরকম। সেই ক্ষেত্রে আপনার ডিসিশন নিতে হবে আপনি কতটুকু লিখবেন। আপনি যদি জাস্ট সিম্পলিফিকেশনের জন্য রাফা পর্যায়ে লিখেন,
তাইলে এই লাইট করে দিয়ে আপনার ওই ইয়ে করতে হবে। যেমন আমি এক্ষেত্রে বলি শাফাতুন, এটা হবে শাফাতানি। আমি যদি এটা তো রাফা আছে, এটা এটা তো রাফা আছে, কিভাবে আছে? এটা তো আছে হলো আপনার ডুয়েল নাই, রাফা আছে কিন্তু এটা ডুয়েল নাই, সিঙ্গুলার ফর্মে আছে, সিঙ্গুলার ফর্মে আছে। ডুয়েল ফর্মে যেতে গেলে আপনাকে আনি আইনি ফর্মে যেতে হবে, আনি আইনি ফর্মে যেতে হবে। এখন আপনি ডিসাইড করবেন দুইটাই লিখবেন নাকি কোন একটা লিখবেন, কারণ একটা লিখলে আমরা বুঝবো যে অন্যটা আপনি বুঝতে পারছেন, ঠিক আছে না? সো আমরা যদি রাফাটাকে ধরি ডুয়েলের, তাহলে আনি, ঠিক আছে, তাহলে শাফাতানি। তারপরে এখানে উজুনানি, ইয়াদানি, তারপরে কাদামানি, এইভাবে করে, ঠিক আছে? এগুলো তো রফা ফর্মে আছে, সবগুলো একই হবে না, সিঙ্গুলার রাফা ফর্মে আছে, কিন্তু আপনাকে যখন কনভার্ট করতে বলছে আপনি ইচ্ছা করলে নসব জারের পার্টটাও লিখতে পারেন, দ্যাটস ইওর চয়েস, বাট আমরা বলছি রাফা লিখলেই হবে। নসব জার দ্বিবচন ফর্মে করতে দেয়া বলছে লাগবে। আপনি দ্বিবচন, আপনি এখন একটা যেটা দ্বিবচন আপনি মারফু অবস্থা রাখতে পারেন, মারফু মানসুব মাজুদ দিলে করতে পারেন। জি 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 জি, সেটাই বলছি, কারণ কোরআনে ইউজ আছে, কোরআনে দুই রকমের ইউজ আছে। দুই রকম রাইট। জি। আচ্ছা, এখানে একটা কমেন্ট, রফা ফর্মে আছে, রফা হিসেবেই করব। হ্যাঁ করতে পারেন, রাফা করলেই হবে, ঠিক এখন আছে। যদি নসব ফর্মে থাকতো তাহলে হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এখানে বলেছে কমেন্ট আসছে, single properties are making words plural, it is of the body parts. Yes, these are body parts in pair. As example, shafatani, shafataini, তাইনি যদি বলেন তাহলে আপনি নসব জারে চলে গেছেন, করতে পারেন। স্যার প্রথমটা তো স্যার মুয়ান্নাস না, মানে শাফাতান। কোনটা বলছেন? সবগুলাই মুয়ান্নাস, সবগুলাই তো বডি পার্টস পেয়ার তো মুয়ান্নাসই, সবগুলাই। আপনাদের গোলতা আছে তো সেইজন্য। হ্যাঁ না, গোলতা আছে, গোলতা ছাড়াও আপনি দেখেন বডি পার্টস পেয়ার কিনা, হাত পেয়ার, কান পেয়ার, ঠোঁট পেয়ার, চোখ পেয়ার, পা পেয়ার, পায়ের পাতা পেয়ার, হ্যাঁ সবই তো পেয়ার, সবই মুয়ান্নাস, ঠিক আছে না? ওকে, আচ্ছা রাইট। আচ্ছা, তাহলে এরপরে আজকে বোধহয় আমাদের ক্লোজ করা উচিত। তাহলে আমরা যেটা কথা বললাম, যদি অন্য কোনো মত থাকে তাহলে দয়া করে আমাদের ফোরামে দিবেন, আমাদের মেসেজেতে দিবেন। সেটা হচ্ছে এই যে আমরা আগামী সপ্তাহে ইনশাল্লাহ যে চ্যাপ্টারগুলো অলরেডি পড়েছি শর্টে আমরা একটু করে রিভিউ করে যাব, টাচ করে যাব। সো কোনোটা কিন্তু খুব ডিটেইলে যাওয়া যাবে না। সো আমি কুইকলি যাব, আপনারা ম্যাক্সিমাম এক একটা পার্টে। আচ্ছা, কথা হচ্ছে আমরা যদি 2টা সেশন করি রিভিউর জন্য তাহলে একটু স্লোলি যাওয়া যায়, আর সবগুলো একদিনে শেষ না করলেও হয়, কারণ ওইটা টু মাচ হয়ে যাবে। সো আমরা লেটস সি, আমরা নেক্সট উইকে দেখি যে আমরা একটা রিভিউ, কুইক রিভিউ কতটুকু যেতে পারি একটা ক্লাসে, দেন আমরা পরের সপ্তাহের জন্য কলটা নিব ইনশাআল্লাহ, ঠিক আছে? আচ্ছা, আপনারা যারা পার্টিসিপেট করেন নাই, যে কোনো কারণেই হোক করতে পারেন নাই, একটু পিছিয়ে আছেন, আমি একটু আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে আপনারা কিন্তু চেষ্টা করলে এখনো ক্যাচ আপ করতে পারেন। আমরা কিন্তু খুব বেশি ফাস্ট যাব না, আমরা ধীরে ধীরেই যাবো ইনশাআল্লাহ। সো আপনারা কমিটমেন্টটাকে রাখেন যে ইনশাআল্লাহ আসছেন কোরআনের ক্লাসে, একটু পিছিয়ে গেছেন কোনো সমস্যা নেই, ইনশাআল্লাহ চেষ্টা করেন, আমরা একসাথে আগাতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা স্যার, প্রশ্ন থাকলে আসলে আমরা যারা মহিলা, আমাদের পারিবারিক জটিলতা, স্যার আমি বলি, যেহেতু ক্লাস করি আমি নিজেরটা, আমি একজন টিচার, আসলে পারিবারিক জটিলতা মাঝে মধ্যে এত এসে যায় যে ইচ্ছা থাকলেও পেরে দিই না, এই জন্য খুব ইচ্ছা, কিন্তু আসলে এই যে যেমন গত সপ্তাহে আমি টোটালে বই খুলতে পারিনি, খুব মিস করছি, কিন্তু আসলে সম্ভব হয়নি পারিবারিক সমস্যার কারণে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, এটাই আর কি। তো তখন আফসোস হয় যে আমি পিছিয়ে গেলাম। না, আফসোস করবেন না, আমি আপনাকে কারেকশন করে দিই, দুইটা কারেকশন। একটা হচ্ছে শব্দগুলো আসলে জটিলতাও না, সমস্যাও না। আচ্ছা, আপনারা শুনতে পাচ্ছেন তো? বোধহয় 1 মিনিট। আচ্ছা, সো প্রথম কথা হচ্ছে
মহিলাদের আমাদের পরিবারের এই যে একটি বিরাট অংশ এবং এমন একটি দায়িত্বের অংশ যেটা বাদ দিলে মানব জাতির অস্তিত্ব থাকে না। এই মায়ের জাতি এই যে দায়িত্বগুলো পালন করবেন এইটা সামনে রেখেই কিন্তু জান্নাতের ক্রাইটেরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাতির জন্য অন্যভাবে করেছেন। সো 4টা জিনিস যদি আপনি টেক কেয়ার করতে পারেন, আপনাকে বলা হবে চুজ ইউর গেট, কোন গেট দিয়ে আপনি জান্নাতে যেতে চান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সো ওই 4টা হচ্ছে আপনার প্রাইমারি। আপনি যদি এখানে পিছিয়ে পড়েন আপনি একটুও মন খারাপ করবেন না, আপনি সবাই করে ফেলার পরে আপনি করবেন, সমস্যা নেই। আমরা তো অলরেডি একটা ফোরামে কানেক্টেড আছি, আপনি করতে থাকেন আপনার রেকর্ডিং গুলো আপনার কালেকশনে রেখে দেন, পরের গুলোর জন্য আপনি যদি তৈরি না থাকেন আপনি আপনার লেভেলে করতে থাকেন, সমস্যা নেই। কোনো মহিলা, আমি মনে করি যে কোনো মহিলা এই চিন্তা করাই উচিত না যে আমি তো পুরুষদের মতো পারলাম না, আমার মনটা খারাপ হয়ে গেল। একেবারেই না, আল্লাহ তো একেবারেই ভিন্নভাবে দিয়েছেন এবং ভিন্ন দায়িত্ব দিয়েছেন, এবং সেই দায়িত্বটাকে ইগনোর করলে তো চলবে না, ঠিক আছে না? এর মধ্যে আপনি যতটুকু পারেন করেন, ব্যাস, আর কিছু বলার নেই। আমার দিক থেকে আপনি সাপোর্ট পাবেন ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই, ইনশাআল্লাহ। ঠিক আছে? শুকরিয়া শুকরিয়া। জি ইনশাআল্লাহ। আফওয়ান, ঠিক আছে, তাইলে আমরা আজকে এখানে ক্লোজ করছি। জি, ফি জাযাকাল্লাহু আমানিল্লাহ। খাইরান। সুবহানাক আসসালামু আলাইকুম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জাযাকাল্লাহু আসসালামু খাইর। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়া বারাকাতুহু। আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাইম ভাই ক্লোজ করে দেন।